সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ সূরা কাহাফ শিক্ষা। দর্শক, আমরা নিয়মিত এই ক্লাসগুলো করিয়ে থাকি। আমরা গত ক্লাসে সূরা কাহাফের 52 নম্বর আয়াত শেষ করেছি। এই ক্লাসে আমরা তারপর থেকে শুরু করব ইনশাআল্লাহ। প্রথমেই দোয়া পাঠ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, রা জবর রা, ওয়া রা, হামজা লাম জবর আল, ওয়া রা আল, ওয়া রা আল। এখানে আমরা কেন তাড়াতাড়ি পড়লাম? কারণ এটা হচ্ছে হরকত। হরকত কাকে বলে এটা দেখার জন্য, বোঝার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং প্রথম নাম্বার পৃষ্ঠায় চলে যাব। সেখানে দেখব হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, এই জন্য আমরা এখানে তাড়াতাড়ি পড়ব, টান দিব না। ওয়ার আল, মিম জিম পেশ মুজে, মুজে। এখানে কলকলা করতে হবে। কলকলা কাকে বলে? আমরা আমাদের 10 সূত্রের কোরআন শিক্ষা বইটা নিয়ে 3 নম্বর পৃষ্ঠায় যাব। সেখানে দেখব কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। তো কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি। যেমন কি মুজে, মিম জিম পেশ মুজে, মুজে। ওয়ারা আল মুজে, রজের রি। রিটা এখানে আমরা চিকন করে পড়ব, পাতলা করে পড়ব। এটা কেন পাতলা হবে? আমরা যদি আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 7 নং সূত্রে যাই, 7 নং সূত্রের শেষের দিকে আমরা দেখব কিন্তু শুধুমাত্র র এর নিচে জের থাকিলে বা র সেকেন্ড ডাইনে জের থাকিলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। তাহলে র এর নিচে যদি জের থাকে অথবা র সাকিন ডাইনে জের থাকে তাহলে রকে চিকন করতে হবে। তো এখানে র এর নিচে জের রয়েছে, এজন্য রটা চিকন। মুজেরি, মিমো পেশ মু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই একালিফটা নিয়া পড়িতে হয়। মধ্যে তবাই কাকে বলে আমরা 1 নং সূত্র দেখব। সেখানে আমরা দেখব যে মদের হরফ 3টি, ওয়াও আলিফিয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। মধ্যে তবাই হলে আমাদেরকে একালিফ টানতে হবে। এখানে পেশের পরে ওয়াও সাকিন আসছে, মধ্যে তবাই। মুজেরিমু, নুন নুন জবর নান, মুজেরিমু নান, নান। এখানে আমরা গুন্না করব, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? আমরা আবারও আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব, 3 নাম্বার পৃষ্ঠায় যাব। সেখানে দেখব ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। তা আমরা প্রথমেই দেখেছি হরকত কাকে বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বামে যদি নুনে অথবা মিমে তাসদিদ হয়, তো এখানে এই যে হরকতের বামে নুনের মধ্যে তাসদিদ হয়েছে, এজন্য গুন্না হবে, ওয়াজিব গুন্না করে পড়তে হবে। মুজরিমুনান, আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তবাই। মুজরিমুনান না, র জবর র। এখানে আমরা রটাকে মোটা করব, র মোটা, কারণ 7 নং সূত্রে রয়েছে। আমরা যদি 7 নং সূত্রটা বের করি, 7 নং সূত্রে বের করলে সেখানে দেখব রয়ের উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। রয়ের উপরে যদি জবর বা পেশ হয়, রকে মোটা করতে হবে। এখানে রয়ের উপরে জবর রয়েছে, এজন্য র মোটা। ফা জবর ফা, নুন জবর জন, ফা জন। ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদিদ। ফা জন নুন ওয়াও পেশ নু, ফা জন নু। এখানে হামজা আসছে, মদ্রা হরফের পরে হামজা। এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলে? আমরা যদি আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে এবং 2 নং সূত্রে যাই,
2 নং সূত্রে আমরা নিচের দিকে দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। মদের হরফের পরের হরফে লম্বা হামজা হইলে মধ্যে মুনফাসিল। পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ আমরা 1 নং সূত্রে পড়েছি মদের হরফ 3টি, যার মধ্যে একটি হচ্ছে পেশের পরে ওয়াও সাকিন। তো এখানে পেশের পরে ওয়াও সাকিন চলে আসছে, আমরা মদের হরফ পেয়ে গেছি। মদের হরফের পরে পৃথক শব্দে যন্নু এক শব্দ, আন্নাহুম পৃথক একটা শব্দ। মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসছে। লম্বা হামজা কেন বলা হয়? কারণ এটা মূলত আলিফ ছিল, আলিফটা হামজা হয়েছে, এজন্য এটা যেহেতু দেখতে লম্বা, এজন্য এটাকে লম্বা হামজা বলা হয়। মদের হরফের পরে পৃথক শব্দ লম্বা হামজা আসার কারণে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানতে হবে। ফাযন্নু হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদীদ, আন্না হা মিম পেশ হুম, আন্নাহুম হুম, এখানে মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে মিম। আমরা 10 নং সূত্রে যাব। 10 নং সূত্রে দেখব মিম সাকিনের হুকুম 3টি, ইজহার, ইদগাম, ইকফা। ঈদগামটা আমরা দেখি। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, মিম সাকিনের ঈদগামের হরফ একটি মিম। মিম সাকিনের পর মিম আসিলে উক্ত মিম সাকিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয়। এখানে মিম সাকিনের পরে মিম আসছে, তাহলে এটা মিম সাকিনের ঈদগাম গুন্না সহ মিলিয়ে পড়িতে হবে। আন্নাহুম মিম পেশ মু, ওয়া আলিফ জবর ওয়া, মুওয়া জবরের পরে আলিফ মধ্যে তবাই, মুওয়া কফ জের কি আইন পেশ ও পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই, আলিফ জবর হা জবরের পরে আলিফ মধ্যে তবাই, মুওয়াকিউহা ওয়াও জবর ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম, এখানেও মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে ইয়া। আমরা আরেকবার 10 নং সূত্র বের করব। মিম সাকিনের 3 হুকুমের একটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ। মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। তো মিম সাকিনের পরে যদি বা ও মিম এই দুইটা হরফ না থাকে তাহলে ইজহার, যে কোনো হরফ আসুক ইজহার হবে, গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে। এখানে মিম সাকিনের পরে ইয়া আসছে, বাও নাই মিমও নাই, তাহলে মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে। ওয়ালাম ওয়ালাম ইয়া জবর ইয়া, জিম জের জি, ইয়া জি দাল ওয়া পেশ দু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই, ইয়া জি দু। আইন নুন জবর আন, হা আলিফ জবর হা, আন হা, আন হা, নুন সাকিন, নুন সাকিনের পরে হা আসছে। আমরা নুন সাকিন এবং তানভিনের যে 4টি হুকুম রয়েছে 9 নং সূত্র সেটা বের করব। নুন সাকিন অথবা তানভিনের হুকুম 4টি, ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। 1 নম্বরই হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি, হামজা, হা, হা, খ, আইন, গইন। হামজা, হা, হা, খ, আইন, গইন। আমরা একটু ইজহারের সূত্রটা দেখি। নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের কোন একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। তাহলে এখানে নুন সাকিনের পরে ইজহার হরফ হা আসছে, গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে। আন হা জবরের পরে আলিফ মধ্যে তো ভাই, মিম সদ জবর মাউস, র জের রি, মাউস রি, র পাতলা চিকন, ফা আলিফ 2 জবর ফান, মাউস রি ফা, মাউস রি ফা, মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজ কাকে বলে? আমরা 5 নং সূত্র বের করব। 5 নং সূত্রের মধ্যে আমরা দেখব 2 জবরের বামে ওয়াকফ করিলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আওয়াজ বলে। 2 জবরের বামে যদি ওয়াকফ করি, এখানে 2 জবরের বামে কিন্তু আমরা ওয়াকফ করে দিছি। 2 জবরের বামে ওয়াকফ করলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, এটার নামই হচ্ছে মধ্যে আওয়াজ। মাসরিফা। ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا। দর্শক, আমরা একটি আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াতের মধ্যে আপনারা দেখেছেন প্রতি শব্দে শব্দে আমি এই বইটা থেকে
সূত্র দেখিয়েছি এবং অনেক সূত্র কিন্তু আমি বাদ দিয়েছি, যেগুলো একবার দেখিয়েছি সেগুলো দ্বিতীয়বার দেখাইনি। তো প্রতি শব্দে শব্দে কিন্তু তাজবিদ রয়েছে এবং এই তাজবিদগুলো আপনারা এই 10 সূত্রের কোরআন শিক্ষা বইয়ের মধ্যে পেয়ে যাবেন। এই বইটি এমনভাবে লেখা হয়েছে, যেই তাজবিদগুলো কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে সেগুলি এখানে আনা হয়েছে, বাড়তি বিষয় আনা হয়নি। যার কারণে সাধারণ মুসল্লিদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। যারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে চান আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করে সূত্রগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কফ দাল জবর কদে, ওয়ালা কদে, কলকলা, কলকলার 5 হরফের একটি হচ্ছে দাল। ওয়ালা কদে, সদর জবর সর, রফা জবর রফ, সর রফ, নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তবাই, ফাইয়া জেরফি জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই, সরফনা ফি, হা খারা জবর হা, খারা জবরের কারণে এক আলিফ টান। দাল্লাম জবর দাল, হা দাল, কফ র পেশ কোর, এখানে র মোটা, র সাকিন ডাইনে পেশ হলে র মোটা আমরা 7 নং সূত্রে দেখেছি। কোর হামজা খারা জবর আ, কোর আ, নুন জের নি, কোর আনি, এটা হচ্ছে মধ্যে বদল। অনেকে এটাকে ভুলে মধ্যে তবাই বলে ফেলে খারা জবরের কারণে। এখানে মধ্যে বদল কেন হলো? আমরা যদি 5 নং সূত্রটা বের করি, 5 নং সূত্রের মধ্যে আমরা দেখব হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। এখানে এই হরকতটা, যে হরকতের মধ্যে মদ হয়েছে খাড়া জবর, ওই খাড়া জবরটা কিন্তু হামজার মধ্যে হয়েছে। তো এই হরকতটা কার? হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। এখানে হামজা আসার কারণে এটা মধ্যে বদল হয়েছে। হামজা ছাড়া যদি যে কোনো হরফে খাড়া জবর আসে তাহলে মধ্যে তবাই হবে। লাম নুন জেল্লিন, নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তবাই, লিন, লিন ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদীদ। লিন নাসিন জের সি, লিন নাসি, মিম নুন জের মিং, মিং, নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে কাফ। আমরা আবারও নুন সাকিনের যে সূত্রগুলা রয়েছে, হুকুমগুলা রয়েছে, 9 নং সূত্রে যাব। 9 নং সূত্রে আমরা দেখব নুন সাকিনের 4 হুকুমের একটি হচ্ছে ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি, তা, থা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হচ্ছে ইকফার হরফ। ইকফার সূত্রটা একটু আমরা দেখি। ইকফা নুন সাকিন ও তানফিনের পরে ইকফার 15 হরফের কোন একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানফিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। গুন্নাহর সহিত অস্পষ্ট কেন? কারণ ইকফার গুন্নাটা নাকের থেকে বের হয়ে, জন্য অস্পষ্ট বলা হয়। তাহলে এখানে আমরা গুন্না করবো, এটা হচ্ছে নুন সাকিনের ইকফা। নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ এসেছে। মিং, কাফলাম পেশ কুল্লাম জেল্লি, মিং কুল্লি, মিম জবর মাথা জবর সা, মাথা লাম তুই জেল্লিন, মাথাল ওয়াকফ করার কারণে লামে সাকিন হবে, কারণ যে হরফে ওয়াকফ করা হয় ওই হরফটি অটোমেটিক সাকিন হয়ে যায়। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল। ওয়া জবর ওয়া, কাফ আলিফ জবর কা, ওয়া কা জবরের পরে আলিফ মধ্যে তবাই, নুন লাম জবর নাল, ওয়া কানাল, হামজা নুন জের ইং, সিন আলিফ জবর সা, ইনসা, নুন সাকিনের পরে ইকফার হরফ সিন এসেছে, ইকফার গুন্না। ইনসানুন পেশ নু, ইনসানু, হামজা কাফ জবর এক, সা জবর সা, র জবর র, র মোটা হবে। এক সা র, শিনিয়া জবর শাই, হামজা দুই জের ইং, শাই ইং, শাই, এটা হচ্ছে লিনের হরফ। লিনের হরফ কয়টি? লিন কাকে বলে? আমরা এটা দেখার জন্য 4 নং সূত্রে যাব। 4 নং সূত্রে আমরা দেখব লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লিনের হরফ হওয়ার কারণে আমরা তাড়াতাড়ি পড়ব। শাই ইং, হামজা দুই জের ইং, তানভিনের পরে ইকফার হরফ জাল এসেছে, গুন্না সহ লুকায়িত পড়তে হবে। শাই ইং, জিম জবর জা, দাল জবর দা, জাদা, লাম আলিফ দুই জবর লান, জাদা লা, লা দুই জবরের বামে ওয়াকফ করার কারণে এক আলিফ টান, মধ্যে আওয়াজ। ওয়াকানাল
ইনসানু আকসারা শাইইন জাদালা। ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের পরে আলিফ মধ্যে তো ভাই ওয়া মা মিম জবর মা নুন জবর না মানা আইন নুন জবর আন মানা আন ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে তাসদীদ মানা আন নুন আলিফ জবর না সিন জবর সা মানা আন নাসা হামজা ইয়া জবর আই আই আমরা এখানে গুন্না করব। এখানে নুন সাকিন আসছে, আমরা পুনরায় নুন সাকিনের হুকুমগুলোয় যাব। 9 নং সূত্র। 9 নং সূত্রে গেলে আমরা দেখতে পারবো নুন সাকিনের 4 হুকুমের একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি, ইয়া র মিম লাম ওয়াও নুন। ইদগাম 2 প্রকার, বেলা গুন্নাহ বা গুন্নাহ। বা গুন্নাহ হচ্ছে গুন্না সহকারে, বেলা গুন্নাহ গুন্না ছাড়া। বা গুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। আমরা বা গুন্নার সূত্রটা দেখি। ইদগামে বা গুন্নাহ, নুন সাকিন ও তানভিনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। তাহলে এখানে নুন সাকিনের পরে আমরা যদি এখানে লক্ষ্য করি, নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া এসেছে। নুন সাকিন তারপরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আই ইয়া হামজা পেশ ইউ, আই ইউ মিম জের মি নুন ওয়া পেশ নু, আই ইউমিনু মধ্যে মুনফাসিল। মধ্যের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা। হামজা দাল জের ইদ জিম আলিফ জবর জা, ইদ জা হামজা জবর আ, ইদ জা আ মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানতে হবে। কেন মধ্যে মুত্তাসিল? 2 নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে গোল হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুত্তাসিল বলে। মদের হরফের পরের হরফে যদি একই শব্দে গোল হামজা হয়, জবরের পরে আলিফ মদের হরফের পরের হরফেই একই শব্দে যা আ একটা শব্দ একই শব্দে গোল হামজা হয়েছে, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানতে হবে। হা পেশ হু মিম লাম পেশ হুমুল, ইদ জাআহুমুল। হা পেশ হু দাল খারা জবর দা, হুদা খারা জবরের কারণে এক আলিফ টান, হুদা। ওয়া জবর ওয়া, ইয়াসিন জবর ইয়াস, ওয়া ইয়াস্তাগিন জবর তাগ, ওয়া ইয়াস্তাগ ফাজির ফি রা ওয়া পেশ রু, পেশের পরে ওয়া সেকেন্ড মধ্যে তো ভাই ওয়া ইয়াস্তাগফিরু। রবা জবর রব্বা জবর বা, রব্বা র মোটা হবে কারণ র এর উপরে জবর থাকলে র মোটা। 7 নং সূত্রে দেখেছি। রব্বা হা মিম পেশ হুম, রব্বাহুম মিম সাকিন, মিম সাকিনের পরে হামজা আসছে, মিম সাকিনের ইজহার। রব্বাহুম হামজা লাম জের ইল্লা মালিক জবল্লা, ইল্লা ইল্লা মধ্যে মুনফাসিল। মদের হরফের পরে জবরের পরে আলিফ মদের হরফের পরে পৃথক শব্দ লম্বা হামজা। হামজা নুন জবর আং, আং ইকফার গুন্না নুন সাকিনের পর ইকফার হরফ তা এসেছে। আং তা হামজা জবর তা, তা জের তি, তা তিয়া জবর ইয়া, তা তিয়া। হা মিম পেশ হুম, তা তিয়া হুম। মিম সাকিনের পরে সিন আসছে, মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। আং তাতিয়াহুম সিন নুন পেশ সুন, নুন জবর না, সুন্না ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে আসতে হলে ওয়াজিব গুন্না। সুন্না তালাম পেশ তুল, সুন্নাতুল সুন্নাতুল। হামজা ওয়াও জবর আও, ওয়াও জবর ওয়া, আউওয়ালাম ইয়াজিল্লি জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই নুন জবর না, আউওয়ালিনা। হামজা ওয়াও জবর আও, ইয়া হামজা জবর ইয়া, আও ইয়া তা জের তি, ইয়া জবর ইয়া তিয়া। হা পেশ হু মিম লাম পেশ মুল, আও ইয়াতিয়াহুমুল। আইন জবর আ জার লিফ জবর জা, আযা জবরের পরে আলিফ মধ্যে তো ভাই বা পেশ বু, আযাবু কফ পেশ কু, বা পেশ বু, কুবুল লাম আলিফ দুই জবর লান, কুবুলা অক্ফ করার কারণে এক আলিফ টান হবে মধ্যে আওয়াজ, কুবুলা। সবটা আয়াত আমরা একবার রিডিং পড়ব। وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين
সুন্নাতুল আউয়ালিনা আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা। ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের পরে আলিফ মধ্যে তবাই হুয়া মা নুন র পেশ নূর র মোটা র সাকিন ডাইনে পেশ নূর সিন জের সি লাম লাম পেশ লুল নূর সিলুল মিম র পেশ মুর এখানেও র মোটা র সাকিন ডাইনে পেশ হলে র মোটা 7 নং সূত্রে রয়েছে। মুর সিন জবর সা লাম ইয়াজলি জের পরে ইয়া সাকিন মধ্যে তবাই মুরসালি নুন জবর না মুরসালিনা হামজা লাম জের ইল্লাম আলিফ জবর লা জবরের পরে আলিফ মধ্যে তবাই ইল্লা মিম পেশ মু বাসিন জবর বাশ মু বাসিন জের শি র ইয়া জের রি জেরের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই মুবাশশিরি নুন জবর না মুবাশশিরিনা ওয়াও জবর ওয়া মিম নুন পেশ মুং ওয়া মুং যাল জের দি ওয়া মুং দি মুং নুন সাকিন আসছে নুন সাকিনের পরে যাল ইকফার হরফ গুন্না সহ স্পষ্ট পড়তে হবে। ওয়া মুং দি র ইয়া জের রি নুন জবর না ওয়া মুং যিরিন। এখানে যদি আমরা ওয়াকফ করি ওয়াকফ করার কারণে এটা মধ্যে আরজি হয়ে যাবে 3 আলিফ টানতে হবে। মধ্যে আরজি কাকে বলে? আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং 3 নং সূত্রে যাব। 3 নং সূত্রে রয়েছে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। মদের হরফের পরের হরফ জেরের পর ইয়া সাকিন মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করি থামি, তা আমরা এই নুনের মধ্যে থামসি ওয়াকফ করছি, তো মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে মধ্যে আরজি হয়ে যায়, তো এটা মধ্যে আরজি। وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ওয়াও জবর ওয়া ইয়া পেশ ইউ ওয়ায়ু জিম আলিফ জবর জা জবরের পরে আলিফ মধ্যে তবাই ওয়ায়ু জা দাল জারদি লাম লাম পেশ লুল ওয়ায়ু জা দিলুল লাম জবর লা দাল ইয়া জারদি জারের পরে ইয়া সাকিন মধ্যে তবাই নুন জবর না ওয়ায়ু জা দিলুল্লাযীনা কাফ জবর কা ফা জবর ফা কাফারা ওয়া পেশ রু কাফারু কাফারু বালাম জারবিল বালিফ জবর বা জবরের পরে আলিফ মধ্যে তবাই ত জাতি লাম জাল্লি بالباطل ويجادل الذين كفروا بالباطل লামজেল্লি ইয়াদাল পেশ ইউদে লি ইউদে কলকলা কলকলার 5 হরফের একটি হচ্ছে দাল লি ইউদে হাজের হি দদওয়াও পেশ দু পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই লি ইউদে হি দু বাজের বি হালাম জের হিল বিহিল হা কফ জবর হক কফ জবর ক হক ক ওয়াতা জবর ওয়াত্তা জবর তা ওয়াত্তা খ জবর খ দাল ওয়া পেশ জু ওয়াত্তা খাযু জু পেশের পরে ওয়াও সেকেন্ড মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টান ওয়াত্তাখাযু হামজা খারা জবর আ মধ্যে বদল ইয়া খারা জবর ইয়া মধ্যে তবাই আয়াতা ইয়া জেরতি জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয় আয়াতি ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জবরের পরে আলিফ মধ্যে তবাই জবরের পরে আলিফ এবং তার পরে কিন্তু পৃথক শব্দে লম্বা হামজা আসছে, সুতরাং এটা মধ্যে মুনফাসিল হয়ে যাবে, 3 আলিফ টানিয়া পড়তে হবে। এগুলো আমরা সব 2 নং সূত্রের মধ্যে দেখেছি। আমরা যদি 2 নং সূত্রটা আরো একবার দেখি, এখানে আমরা দেখতে পারবো যে মধ্যে মুনফাসিল মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। জবরের পরে আলিফ মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা ওয়ামা হামজা নুন পেশ উং যাল জের দি উং নুন সেকেন্ডের পরে ইকফার হরফ জাল এসেছে গুন্না সহ পড়তে হবে উং দি র পেশ রু পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই উং দি রু হা পেশ হু যা পেশ জু হুজু ওয়াও আলিফ দুই জবর ওয়ান হুজু ওয়া ওয়াকফ করার কারণে এক আলিফ টান হবে, এটার নাম হচ্ছে মধ্যে আওয়াজ। 5 নং সূত্রে আমরা দেখেছি
আমরা 5 নং সূত্রটা বের করলেই দেখতে পারবো। নিচের অংশে 2 জবরের বামে অক্ফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আওয়াজ বলে। এখানে 2 জবরের বামে আমরা অক্ফ করার কারণে এক আলিফ টেনে পড়তে হবে মধ্যে আওয়াজ। লিইউদহিদু বিহিল হাক্ক ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনযিরু হুজুয়া। ওয়াও জবর ওয়া, মিম নুন জবর মান, ওয়া মান, নুন সাকিন, নুন সাকিনের পরে হামজা আসছে, হামজা ইজহারের হরফ। 9 নং সূত্র আমরা দেখেছি নুন সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। ওয়া মান, হামজা জ জবর আউজলাম জবর লা, মিম পেশ মু, আউজলামু, ওয়া মান আউজলামু, মিম মিম জার মিম, মিম ওয়াজিব গুন্না, হরকতের বামে মিমে তাসদীদ হয়েছে। 3 নম্বর পৃষ্ঠাে আমরা দেখেছি ওয়াজিব গুন্না। মিম, মিম নুন জবর মাং, মিম মাং, নুন সাকিনের পরে জাল ইখফার হরফ গুন্না সহ লুকায়িত পড়তে হবে, অস্পষ্ট পড়তে হবে। মিম মাং, জাল কাফ পেশ যুক, কাফ জের কি, যুক কি, র জবর র, যুক কি র, র মোটা হবে, র এর উপর জবর হলে র মোটা। যুক কি র, বাজের বি, হামজা খারা জবর আ, বি আ, আ মধ্যে বদল, হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। 5 নং সূত্রে আমরা দেখেছি। ইয়া খারা জবর ইয়া, বি আ ইয়া, ইয়া মধ্যে তবাই, খারা জবরের কারণে এক আলিফ টান। তাজের তি, বি আয়াতি, রবা জবর রব, বাজের বি, রব বি, র মোটা, রব বি, হা খারা জের হি, রব্বি হি, হি এটা হচ্ছে মধ্যে সেলাই কাসিরা। মধ্যে সেলাই কাসিরা কাকে বলে? আমরা 6 নং সূত্রে যাব। 6 নং সূত্রে আমরা দেখব হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সেলাই কাসিরহ বলে। হাই জমিরের আগে পরে যদি সাকিন না থাকে, এই যে হাটা আছে হাই জমিরটা, এটার আগে এবং পরে কোথাও সাকিন নেই, এক আলিফ টানতে হবে, এটার নাম হচ্ছে মধ্যে সেলাই কাসিরহ। রব্বিহি, ফা জবর ফা, হামজা আইন জবর আ, ফা আ, র জবর র, দ জবর দ, فأعرض র মোটা, র এর উপর জবরের কারণে র মোটা। فأعرض, আইন নুন জবর আনহা, আলিফ জবর হা, আনহা, আনহা, নুন সাকিনের পরে ইজহারের হরফ হা এসেছে, গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। আনহা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টান। আনহা, ওয়া জবর ওয়া, নুন জবর না, ওয়া না, সিন জের সি, ইয়া জবর ইয়া, ওয়া না সিয়া, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তবাই। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, মিম তা জবর মাত, কদ্দামাত, ইয়া জবর ইয়া, দাল খারা জবর দা, ইয়া দা, হা পেশ হু, ইয়া দা। এখানে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি হবে, মধ্যে হরফের পরের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি 3 আলিফ টান। ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه। হামজা নুন জের ইন, দুন আলিফ জবর না, ইন্না, ইন ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদীদ, না মধ্যে তবাই, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টান। ইন্না, জিম জবর জা, আইলাম জবর আল, জা আল, দুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তবাই। এগুলো 1 নং সূত্রে আমরা দেখেছি। জাআলনা, আইন জবর আলাম, খারা জবর লা, আলা, আলা, খারা জবরের কারণে এক আলিফ টান মধ্যে তবাই। কফ পেশ কু, লাম ওয়া পেশ লু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই। কুলু, বা জের বি, হা মিম জের হিম, কুলু বিহিম, মিম সাকিনের পরে হামজা আসছে, মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, গুন্নাও নাই, মিম সাকিনের ইজহার। কুলু বিহিম, হামজা জবর আ, কাফ নুন জের কিন, আকিন, ওয়াজিব গুন্না, কাফে হরকত, হরকতের বামে নুনে তাসদীদ, হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে ওয়াজিব গুন্না। এটাও 3 নম্বর পৃষ্ঠা আমরা দেখেছি। আকিন্নাতা, 2 জবর তান, আকিন্নাতান, তানবিনের পরে হামজা আসছে, ইজারের হরফ গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। আকিন্নাতান, হামজা ইয়া জবর আই, ইয়া ফা জবর ইয়াফ, আই ইয়াফ আই, নুন সাকিন, নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আইয়াফ, কফ জবর ক, হা ওয়াও পেশ হু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই।
أن يفقهوه পেশহু أن يفقهوه ওয়াও জবর ওয়া ফা ইয়া জের ফি ওয়া ফি মধ্যে মুনফাসিল মদের হরফের পরে পৃথক শব্দ লম্বা হামজা জেরে পরে ইয়া সাকিন মদের হরফ এবং তারপরেই পৃথক শব্দ লম্বা হামজা ওয়া ফি হামজা খেরা জবর আ মধ্যে বদল জাল আলিফ জবর যা মধ্যে তবাই আযা নুন জের নি হা মিম জের হিম আযানিহিম হিম মিম সাকিনের পরে ওয়াও আসছে মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই গুন্নাও নাই آذانهم وقف جبر وق قلقلة وق را ألف দুই جبر رن وقرا وقرا অক্ফ করার কারণে এক আলিফ টান হবে মধ্যে আওয়াজ إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا ওয়াও জবর ওয়া হামজা নুন জের ইং ওয়া ইং ইং নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে গুন্না সহ স্পষ্ট করতে হবে ওয়া ইং তাদাল জবর তাদে কলকলা তাদে আইন পেশ ও হামিম পেশ হুম তাদে ও হুম নিম সাকিনের পরে হামজা গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে তাদউহুম হামজা জের ইলাম লাম জবর লাল ইলাল হা পেশ হো দাল খারা জবর দা ইলাল হুদা ফা জবর ফা লাম ইয়া জবর লাই ফালাই নুন সাকিনের পরে ইদগামে বাগুনার হরফ ইয়া এসেছে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে ফালাই ইয়া জবর ইয়া তা জবর তা ইয়া তা দাল ওয়া পেশ দু ফালাই ইয়াহতাদু পেশের পরে ওয়াও সাকিন মদের হরফের পরে পৃথক শব্দ লম্বা হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টান 2 নং সূত্র আমরা দেখেছি হামজা জের ই দাল আলিফ দুই জবর দান এই দান এটা নুন সাকিনের ইজহার তানবিনের পরে ইজহার হরফ হামজা এসেছে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে এই দান হামজা জবর আ বা জবর বা আবা দাল আলিফ দুই জবর দান আবাদা কলকলা করার কারণ অক্ফ করার কারণে এক আলিফ টান হবে মধ্যে আওয়াজ ইদান আবাদা وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا দর্শক আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে আমরা সূরা কাহাফের 57 নম্বর আয়াত শেষ করেছি পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখেছেন প্রত্যেকটি মাখরাজ মদ আমি আমাদের এই 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে আপনাদেরকে দেখিয়েছি এই বইটা সাধারণ মুসল্লিদের জন্য খুবই প্রয়োজন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাদের জন্য এই বইটি খুবই জরুরি আপনারা সকলেই এই বইটি সংগ্রহ করে এই সূত্রগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন যারা এই বইটি সংগ্রহ করতে চান আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন 01779970580